ভারতের মোদিজি কি বলতে চায়? মোদি সাহেব, দুটি সামলান, আপনার দুটি সামলান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব। সম্প্রতি দৈনিক ইনকিলাবে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইসলামী দলগুলোর জোট না হলে বিএনপির সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে প্রস্তুত আছেন। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি সমালোচনারও জন্ম দিয়েছে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাক্ষাৎকারে বলেন, নিছক দলীয় স্বার্থে ইসলামী জোট স্থায়ী হবে না, বরং উম্মাহর বৃহত্তর স্বার্থে ইসলামী ঐক্য দরকার। তবে এমন ঐক্য বাস্তবায়ন না হলে বিএনপির সাথে সমঝোতা করার সম্ভাবনাও তিনি খোলাখুলি জানিয়েছেন। তার মতে আলেমদের দাবি মেনে নিলে বিএনপির সাথে সমঝোতা হতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর পুনর্বাসন করার সুযোগ নেই, জনগণ এখন ন্যায় বিচার চায়। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখনও সেজন্য প্রস্তুত নয়। স্থানীয় পর্যায়ে তিনি দীর্ঘদিন সেবা কার্যক্রম চালিয়ে আসছেন বলে নিজেকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের যোগ্য প্রার্থী দাবি করেছেন। ইসলামী নেতৃত্বের অংশ হিসেবে তার অবস্থানকে সমর্থন করছে অনেক আলেম ও তার অনুসারী। কেউ কেউ তাকে ইসলামী স্বার্থে অভ্যন্তরীণ ঐক্যের সেতুবন্ধনকারী হিসেবে দেখছেন। তবে তার সমালোচনা ও বিতর্কও রয়েছে। সাম্প্রতিক সাক্ষাৎকারকে ঘিরে সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। অনেকেই তাকে মুনাফিক আখ্যায়িত করেছেন, কারণ ইসলামী ঐক্যের কথা বলার পাশাপাশি তিনি বিএনপির সাথে সমঝোতার দ্বার খোলা রেখেছেন। সমালোচকরা মনে করেন এটি নীতিগত দ্বন্দ্বের প্রকাশ। এর বাইরে অতীতেও তার কিছু বক্তব্য ও কর্মকাণ্ড বিতর্কিত হয়ে উঠেছিল। কখনো রাজনৈতিক অভিমত, কখনো সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত প্রকাশ করায় আলোচনায় এসেছিলেন তিনি। যদিও এসব বিতর্ক নিয়ে তার পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া সব সময় পাওয়া যায়নি। সামনে কি হতে পারে? বর্তমানে ইসলামী জোট গঠিত না হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আল্লামা জুনায়েদ আল হাবিব ইসলামী রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে উঠতে পারেন। তিনি যদি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে প্রার্থী হন, তবে স্থানীয় নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। তবে সমর্থন ও সমালোচনার মাঝে দাঁড়িয়ে তার জন্য সামনের পথটি সহজ নয়। ইসলামী জোট গঠন হবে কিনা, বিএনপির সাথে সমঝোতা হবে কিনা, এমন প্রশ্নের উত্তরেই নির্ধারিত হবে তার রাজনৈতিক ভবিষ্যৎ।